আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, আপনাদের মনে কি কখনো প্রশ্ন জাগেনি যে বিগত সরকারের প্রধান শেখ হাসিনা তিনি যখন কুর্মিটোলা বিমানবন্দর থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন যে একটা ভিডিও ফুটেজ দেখা গিয়েছিল যে তিনি কিভাবে পালিয়ে যাচ্ছিলেন, এবং একটি মাত্র ভিডিও ফুটেজ, একটি মাত্র ছবি সারা দেশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সকল গণমাধ্যমে শুধু ওই দৃশ্যটাই দেখানো হয়। এছাড়া আর কোনো পিকচারও নাই, ভিডিও ক্লিপও নাই। তাহলে এটা ধারণ করলো কারা? কাছাকাছি কেউ, অন্য কেউ, নাকি তাদেরই দলের কেউ? এটা কি আপনাদের কখনো প্রশ্ন জাগেনি মনে? এত এত প্রযুক্তি থাকতে যে এই ছবিটা কে ধারণ করলো, কার ফেসবুক টাইমলাইন থেকে এটি ছড়ানো হয়েছে, তাকে বের করা কি সম্ভব নয়? প্রিয় দর্শক, সম্ভব হয়েছে। এটি করেছে বিমানবন্দর, যে কুর্মিটোলা থেকে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিলেন, সেই দৃশ্যটা বিমান বাহিনীর দুজন কর্মকর্তার সহযোগিতায় অনলাইনে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, আর ওই একটি ফুটেজ সকলের কাছে শেষ অবলম্বন হিসেবে রয়ে গেছে। আপনার রয়ের এজেন্ট বিমান বাহিনীতে ঢুকে পড়েছে, এবং রয়ের এজেন্ট কোথায় নেই, যেগুলো হয়তো বা আপনাদের জ্ঞাতসারে বা মানুষের মুখোমুখি শুনে জানেন যে অমুক অমুক জায়গায় আছে, কিন্তু বিশ্বাস করুন, আপনার আমার চিন্তার ধারণার বাইরেও বিভিন্ন সেক্টরে রয়ের এজেন্ট রয়েছে, এবং অনেক বড় বড় কর্মকর্তারা কিন্তু রয়ের এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে। তারা দিনের বেলায় দেশপ্রেমিক, রাতের বেলায় তারা দেশদ্রোহী কাজে জড়িত থাকে, অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে তারা কাজ করছে এই দেশের সর্বনাশ করার উদ্দেশ্যে, নিজের পকেট ভারী করার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আপনাদেরকে চমকপ্রদ সেই নিউজটা বলছি যে 5ই আগস্ট 2024 দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে যেহেতু শেখ হাসিনা পালিয়ে যান, সেই দৃশ্য যারা ধারণ করেছে তারা দুজন, তাদেরকে বাধ্যতামূলকভাবে পরবর্তীতে অবসরে পাঠানো হয়েছে। অর্থাৎ এই ভিডিও ক্লিপ কারা ছেড়েছে, কার ফেসবুক থেকে গিয়েছে, কে ধারণ করেছে, এটা নিয়ে যখন গোয়েন্দা সংস্থা কাজ শুরু করলো, তখন এর ভিতরে আরেকটা গোপন ভয়ার্থ সংবাদ চলে আসে। সেটা হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টের সদস্য পাওয়া গিয়েছে। এয়ার ইন্টেলিজেন্সের এই ঘটনা অনুসন্ধান এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়েই এই রহস্য উদ্ঘাটন করে, এবং এই নেটওয়ার্কের সঙ্গে, অর্থাৎ ভারতীয় নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে ইতোমধ্যে কোর্ট মার্শাল করে 10 বছরের সাজা দেওয়া হয়েছে, এবং তাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। অত্যন্ত কড়া প্রহরার মধ্যে তাকে রাখা হয়েছে। এরপরে আরো 6জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। সেটা যেমন এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আব্দুল আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সাইদ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসর পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে নির্ভরযোগ্য সূত্রে যেহেতু এই তথ্যগুলো চলে এসেছে, এবং 2024 সালে 14ই আগস্ট ডিজিএফ এর হাতে যখন আবদুল্লাহ ইন আলতাফ স্কোয়াড্রন লিডার তিনি যখন গ্রেপ্তার হন, তখন কিন্তু এই পুরো নেটওয়ার্ক, রয় নেটওয়ার্কটা কিন্তু তাদের হাতে চলে আসে। যে দেখছেন, কান টানলে মাথা আসে, ছবি কে তুলেছে, কে ফেসবুকে এটা পোস্ট করেছে, সেটা ধরতে গিয়ে কিন্তু ভিতরে বিমান বাহিনীর ভিতরে যে গুণে পোকা খেয়ে আছে, দেশদ্রোহী ঢুকে আছে, সেটা কিন্তু বেরিয়ে এসেছে। নাহলে কিন্তু এটা জানাই যেত না। আপনারা জিনিস চিন্তা করেন, বিমান বাহিনীর কুর্মিটোলা এয়ার বেসের অফিসার্স মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনেন। আর ছবিটি নেটে ছড়িয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। দুজন কিন্তু, তাদের দুজনকেই বাধ্যতামূলক, আপনি বলেছিলাম যে অবসরে পাঠানো হয়েছে। এখন ঘটনা হলো যে শেখ হাসিনার পলায়ন দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায়, 2 বা 3 বা এরকম অ্যাঙ্গেলে না, একটা অ্যাঙ্গেল থেকে দেখা যায়। এই ছবির সূত্র ধরে শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত। দেখছেন কত শক্তিশালী তদন্ত কমিটি। এতে পরিষ্কার হয়ে যায় যে এই ভিডিও করেছেন মাত্র একজন, যেটা একটা অ্যাঙ্গেল থেকে করা হয়েছে, এবং সেটা বেশ দূর থেকে আপনার দেখেন না, ঝাপসা ঝাপসা শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, ঝাপসা ঝাপসা দেখা যায়।
এবং ভিডিও করার অ্যাঙ্গেল, অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোন কক্ষ থেকে এবং কে এই ভিডিও দৃশ্য ধারণ করেন তা আইডেন্টিফাই করতে সক্ষম হয়। গুড। এরপর ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে তার অফিসের রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন, এটা তিনি স্বীকার করেন। এবং শেখ হাসিনা বিমান বাহিনীর C-130 যে বিমান করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয়, তার পলায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানি না হয়ে যায় সেজন্য ছবিটি তোলা ও ভাইরাল করা হয়। এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগেই এই ন্যারেটিভকে এস্টাবলিশ করা। মানে দেখছেন আরেকটা ছবি তোলার মধ্যেও কিন্তু ষড়যন্ত্র রয়েছে তাদের কথা, বাংলাদেশের মানুষকে যাতে বোঝানো হয়, যে মিসগাইড করা হয় যে তিনি হেলিকপ্টার করে ত্রিপুরায় পালিয়ে যাচ্ছেন, অথচ ত্রিপুরা জানে কলকাতা থেকে দিল্লি তিনি চলে গেছেন। এটার মধ্যে কিন্তু একটা কারসাজি তারা করেছে। এবং ফরেন্সিক রিপোর্টে কিন্তু রয়ের যখন এজেন্ট তাদের সদস্যরা চলে আসছে তখন কিন্তু আরো এই গোপন তথ্যগুলো কিন্তু বেরিয়ে এসেছে। প্রিয় দর্শক, তাহলে আপনারা এখন জানতে পেরেছেন যে শেখ হাসিনা পলায়নের একটি মাত্র ভিডিও দৃশ্য, একটি মাত্র ক্লিপ, যা ফেসবুকে বলেন, বিভিন্ন সামাজিক গণমাধ্যমে বলেন, বড় বড় মিডিয়ায় বলেন, ছোট মিডিয়ায় বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকটি জায়গায় যে একটি মাত্র অ্যাঙ্গেল থেকে ঝাপসা একটি ছবি ভিডিও দেখা গিয়েছে, সেটার গোয়েন্দা সংস্থা আবিষ্কার করতে গিয়ে বিমান বাহিনীর ভিতরেই কিন্তু গুণে পোকা ধরা রয়ের এজেন্টরা কিন্তু বেরিয়ে এসেছে। এর ফলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আরো বেশি তৎপর হয়ে উঠেছে এবং তারা আরো নিবিড়ভাবে, গভীরভাবে এর অন্তরে আরো কি কি ষড়যন্ত্র রয়েছে, তাদের উদ্দেশ্যটা কি এবং কিভাবে তারা এই দেশকে নাশকতায় ঠেলে দিতে পারে সে ব্যাপারে গোয়েন্দা সংস্থারা কাজ করছে। প্রিয় দর্শক, দেশপ্রেম কিন্তু বলতে এখন ওই গরিবের মনেই আছে, বুঝছেন। ও দেশপ্রেম কিন্তু উচ্চশিক্ষিত যারা আছে, জ্ঞান পাপী যারা আছে, আমলা যারা আছে, প্রশাসনে বড় বড় কর্মকর্তা অথবা বাহিনীর বড় বড় কর্মকর্তা, তাদের মধ্যে নেই। তাদের উদ্দেশ্য হলো তাদের পদ পদবি পাওয়া, তাদের জেনারেশন অথবা তাদের পরবর্তী জেনারেশন কিভাবে বিদেশের মাটিতে উন্নত জীবন যাপন করতে পারে, অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করা যেতে পারে, এটি নিয়ে তারা কিন্তু বিভিন্ন এই যে ভারতের মতো একটি দেশের সাথে নিজের দেশকে গাদ্দারি করে, নিজের দেশপ্রেমকে ভুলে গিয়ে দেশের 18-19 কোটি মানুষের ভাগ্যকে তারা কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু কোরবানি দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এই সকল নিমুখ হারাম, মুনাফিক এবং এই সকল দেশদ্রোহী মানুষ তারা দুনিয়াতে যেমন অসম্মানিত, তারা আখিরাতের ময়দানে অবশ্যই মহান আল্লাহ তাআলা কর্তৃক শাস্তিযোগ্য হয়ে উঠবে এবং তারা অনুধাবন করবে দেশদ্রোহী কাজ করা ইমানের কোনো অঙ্গ হয়ে উঠতে পারে না। নিজের দেশকে যে ভালোবাসে না সে কিভাবে একজন ইমানদার ব্যক্তি হয়ে উঠতে পারে। নামাজ পড়বে, রোজা রাখবে, কোরবানি দিবে, অনেক দান খয়রাত করবে, মসজিদ দান বক্সে ভরিয়ে দিবে, কিন্তু লাভ কি? আপনি তো দেশদ্রোহী কাজে জড়িয়ে গিয়েছেন। আপনি তো 19 কোটি মানুষকে বিপদের মুখে ফেলে দিয়েছেন। আপনি তো দেশের আইন শৃঙ্খলাকে অবমাননা করেছেন, সার্বভৌমত্বের বিরুদ্ধে গাদ্দারি করেছেন। মহান আল্লাহকে আপনার ওই সকল আমলের বিনিময়ে কি আপনার এত বড় 19 কোটি মানুষের পাপ কি একজন মানুষ করার কারণে কি ক্ষমা করে দিবেন? আপনি নিজে নিজেই কিয়ামতের মাঠে মিলে নেবেন। সবাই নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকবে, পূর্ব থেকে শুরু করে কিয়ামত শেষ দিন পর্যন্ত সবাই দেখবে আপনি কিভাবে মহান আল্লাহর কাছে থেকে নিজেকে নাজাত নেন, কিভাবে বিচারের সম্মুখীন হয়ে আপনি আপনার জাহান্নামকে মুক্ত করতে পারেন কিনা সেদিনে পৃথিবীর সকল মানুষ সচক্ষে দেখতে পাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।